আজকে আমি রান্না করব একদম গ্রামের স্বাদের ডাটা দিয়ে তেলাপিয়া মাছ। খুবই মজাদার একটা রেসিপি এবং অনেক অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রান্নার ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, চলো কিভাবে রান্না করি সেটাই দেখা যাক। তো রান্না করার জন্য এখানে কিন্তু একদম সবুজ সবুজ ডাটা নিয়েছি, মোটা মোটা, আর ডাটাগুলো কিন্তু একদম নরম ছিল। তো আমি কিন্তু বটির সাহায্যে ডাটাগুলো কিন্তু কেটে নিচ্ছি, উপরের যে আঁশগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই ডাটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক মজাদার। আর যদি সাথে থাকে টাটকা টাটকা যে কোনো মাছ, তো আমি তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ডাটা রান্না করে খেতে পারো। তো এক এক করে কিন্তু আমি সব ডাটাগুলো উপরের আঁশ ছাড়িয়ে নিব। তো বন্ধুরা, দেখতে দেখতে যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই খুব সুন্দর একটা কমেন্ট করে যাবে, সেই কমেন্ট ধরে যাতে আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের ভিডিও দেখে আসতে পারি। তো দেখো, আমি কিন্তু ডাটার মধ্যে দুটো আলু দেব। তো আলু দেওয়ার কারণে কিন্তু তরকারিটা আরও স্বাদ বেড়ে যাবে। তো এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি। আর তোমরা যদি আলু খেতে না পছন্দ করো, অপশনাল, এটা স্কিপ করে যেতে পারো। তো দেখো, ডাটার মধ্যে রান্না করার জন্য এখানে কিন্তু আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিব। আর এখানে কিন্তু টমেটো নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি, এগুলোও কেটে নিব। তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাচ্ছি। অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে রান্নাটা। তো আমি কিন্তু এখানে দুটো টমেটো মাঝখান থেকে ফালা ফালা করে কেটে নিয়েছি। আর এই তো দেখো, ডাটাগুলো কিন্তু নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথম স্টেপে আমি ডাটাগুলো কিন্তু একটু হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। আর এদিকে টাটকা টাটকা তেলাপিয়া মাছ নিয়েছি, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে এগুলোকে ভেজে নিব হালকা করে। তো এখানে আমি কিন্তু কোলের মাছ নিয়েছি আর গাদার মাছ নিয়েছি, দুটো মাছই নিয়েছি। আর এদিকে দেখো, ডাটাগুলো কিন্তু ভাপ দেওয়া হয়েছে, মাশাআল্লাহ আরও সবুজ হয়ে গিয়েছে ডাটাগুলো ভাপ দেওয়ার পরে। তো এখন আমি কিন্তু ডাটা থেকে পানি ঝরিয়ে নিব। আর মাছগুলো ভাজার জন্য চুলায় বসিয়ে দিব প্যানটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তো এখন কিন্তু তেল দিয়ে দিলাম, প্যান কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন তেলটাও ভালোভাবে গরম করে দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। এই স্টেপটা কিন্তু আসলে স্বাদ বের করে আনবে। মাছটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে মাছের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, যেহেতু আমরা সদস্য পরিমাণে কম, তাই অল্প মাছ দিয়ে রান্না করেছি। আর এরকম কোলের মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অনেক ভালো লাগে, মানে পেডির মাছ, তোমরা কি বলো জানি না, কিন্তু এটা কোলের মাছ বলে, পেডির মাছ বলে, দুই ধরনের মাছই আমি এখানে নিয়েছি। আমার কাছে পেডির মাছ খেতে অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, যেহেতু পেডির মাছে কাঁটা কম থাকে। তো দেখো, মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো নামিয়ে নেব। তো চুলায় বসিয়ে দিলাম ডেকচির মধ্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নেব। তার আগে কিন্তু ডেকচিটা একটু গরম করে নিতে হবে।
তো দেখো ডেক্সি কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল, আর দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভেজে নিব। তো দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিব কড়ার মধ্যে ভাজার পরে পেঁয়াজ এবং রসুন বাটা মিক্স করা ছিল সেগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু পানি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। আর আমি কিন্তু ডাটাটা অল্প মশলা দিয়ে রান্না করব, বেশি এখানে মশলা অ্যাড করব না। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, কষাতে কষাতে মশলার ঘ্রাণটা মনটা ভরে যাবে। আর মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তারপরে দিয়ে দিব ডাটা, নরম সবুজ আর একদম ফ্রেশ। তো দেখো মাশাআল্লাহ অনেক কিন্তু সবুজ, আর সাথে কিন্তু আলুও দিয়েছি। এখানে কিন্তু মরিচের ঝালটা দিলে তরকারি কালারটা কিন্তু আরও সুন্দর হয় দেখতে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো এটা কিন্তু বেশি ঝাল মরিচ নয়, এটা কিন্তু লাল মরিচের গুঁড়ো, কালারটা অনেক সুন্দর লাগে দেখতে। তো দেখো খুব সুন্দর করে মশলার মধ্যে দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা আলু এবং ডাটার মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায়। তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি কিন্তু মশলার মধ্যে আলু এবং ডাটাগুলো ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে এই পর্যায়ে কিন্তু আলু এবং ডাটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে নর্মাল পানি কিংবা গরম পানি অ্যাড করে দিতে পারো। গরম পানিটা দিলে কিন্তু তরকারি স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি এখানে কিন্তু গরম পানিটা আমার সবসময় করা থাকে রান্নার ক্ষেত্রে। তো এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি, আর তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কালার যেহেতু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক মজাদার হয়েছিল। তো আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি তরকারিটা জাল করে নিব। এই ক্ষেত্রে আমি একটু লবণটা দেখে নিচ্ছি কতটা হয়েছে, তো আর একটু লবণ লাগবে। সেই ক্ষেত্রে এখানে আধা চা চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো। শেষ পর্যায়ে গিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম হালকা করে, সেই মাছগুলো দিয়ে দিব। এরপর ভাজা মাছগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকলাম, যেন প্রতিটা মাছ মশলার সাথে ভালোভাবে মিশে যায়, আর কিছু সময় ধরে জাল করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলতে যে দৃশ্যটা মনে হলো যেন খুবই লোভনীয় হয়েছিল, আর মনে হচ্ছে এই তরকারিটা দিয়ে গরম ভাতের সাথে অনেকগুলো ভাত খেতে পারবো। তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এরকম তরকারি। বিশ্বাস না হলে একদিন ট্রাই করে দেখো, এই স্বাদ ভুলতে পারবে না বন্ধুরা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।